আজকে পৌনে একটা নাগাদই এই ঘটনাটা ঘটে। এটা পূর্ব নির্ধারিত পুলিশকে জানি। তো বিরোধী দলনেতা কিংবা বিরোধী দলের উপনেতা যখন কোনো জায়গাতে যাবেন পুলিশকে অগ্রিম জানিয়েই যান, এবং সরকারের পুলিশের সর্বোচ্চ জায়গা থেকেই সেখানে এটা সার্কুলেটেড হয় আর কি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল বিরোধী দলনেতা, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী এবং আমাদের বিধায়ক সুধন দাস সহ যারা এরকম ছিলেন, তারা শান্তির বাজারে যে আক্রমণ হয়েছে পরপর, সেখানে মার্কসের জন্মদিবস পালন করতে গিয়ে যে প্রোগ্রাম হয়েছিল, তারপরে এই অফিসে ভাঙচুর হয়। তারপরে এখানে শান্তির বাজারে 5-6জন পার্টির যারা স্থানীয় নেতৃত্ব তাদের উপর আক্রমণ করে। এবং বিরোধী দলনেতা কিংবা বিরোধী দলের উপরে তাদের দায়িত্ব এই কর্মীদের দেখাশোনা করা এবং এবং জাস্ট 2-3 দিন আগে আপনি বললেন সেটা, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা 3জন বিরোধী দলের নেতা, মানিক সরকার, বাদল চৌধুরী উপনেতা এবং আমাদের চিফ হুইপ তপন চক্রবর্তী, যে টোটাল বিষয়টা বলে আসলেন যে তারা আক্রান্ত সেখানে পশ্চিমবাংলাতে, তারা বাতি জ্বালিয়েছিল। পশ্চিমবাংলা আমরাও আক্রান্ত, এটা সবাই নিন্দা করছে। কিন্তু পশ্চিমবাংলার নির্বাচনের পরে এবং উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনের পরে বিজেপির ভরাডুবি হয়েছে। এই ভরাডুবি পড়ে আজকে 3 বছর পরেও ত্রিপুরাতে যেভাবে আক্রান্ত হচ্ছে, আমরা আজকেও পার্টির পক্ষ থেকে পশ্চিম জেলার এসপির কাছে এটা সন্দেহ এসেছি। এবং এই ঘটনা যে ঘটবে এটা অত্যন্ত নিন্দনীয়। ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপির যে সরকার, সেখানে কোনো ধরনের আইনের কোনো শাসন নেই, এবং তার সঙ্গে যুক্ত সমস্ত বিজেপির নেতৃত্ব। কারণ রতননাথ তিনি এর আগের দিন দাঁড়িয়ে সিমনাতে মোমবাতি জ্বালালেন, আর এর পরের দিনই অফিসটা চালিয়ে দিল কার্ফুর মধ্যে। রতননাথের এলাকাতে কার্ফুর মধ্যে আমাদের 2জনের বাড়ি আক্রমণ, যোগেন্দ্রনগর আগরতলা শহরের মধ্যে, সেখানে কার্ফুর মধ্যে অফিস চালিয়ে দিল। তাহলে এটা কি গোটা ভারতবর্ষের মানুষ দেখো যে বিজেপির রাজত্বের কি অবস্থা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তীব্র নিন্দা করছি। তারা ফিরে আসলে তাদের গাড়ি ভাঙচুর করেছে, বাদল চৌধুরীর মাথায় আঘাত লেগেছে প্রাথমিক যে খবর আমরা পেয়েছি, এবং সেখানে তারা ফিরে আসলে তারা হয়তো আপনাদের কাছে বলবেন। এবং এই ঘটনার প্রতিবাদে, এখন তো কোভিড পরিস্থিতি, তা না হলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতাম, এবং এই প্রতিবাদ আমরা সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চাই। এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তারা দেখুক ত্রিপুরাতে কি চলছে এই জায়গাতে।